ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন
যে ঘনালো। ভোরের ছোঁয়া লেগে যে কুড়ি ওঠে জেগে, ফুল হয়ে কেন সে ফোটে না? পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে, আকাশেতে চাঁদ কেন ওঠে না? সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরু পথে কেন সে হারালো? জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো? কেন হয় মধুমাসে বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে? ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে? যত সুর যত গান কেন হলো অবসান? সব খেলা কেন থেমে গেল? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? এ আধার কোথা হতে এলো? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো? যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশে বুকে মেঘ কেন যে ঘনালো?
চুপি চুপি বলবো, কানে কানে বলবো, আমি তোমার, শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো, আমি তোমার, শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। এই জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব, আমি তোমার, শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে, আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো, আমি তোমার, শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো, আমি তোমার, শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, ও সাথী, ও সাথী। শুনলেন কুমার শানুর কণ্ঠে সুপারহিট কিছু বাংলা ছায়াছবির গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কুমার শানুর কণ্ঠে বাংলা ছায়াছবির গান কিছু আপনাদের সামনে পরিবেশন করলাম। তাছাড়া আজকে কিছু ফুল দেখাবো, অসাধারণ কিছু ফুল আছে। এই যে দেখুন, পিঁপে গাছের মধ্যে কিছু রজনীগন্ধা ফুল আছে। তাছাড়া
আজকে ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। ইউটিউবের অ্যাডসেন্স ভেরিফিকেশন নিয়ে কিছু আলোচনা আছে। আজকে আমি সবার শেষে সেই আলোচনাগুলো করব, কিন্তু তার আগে আরেকটি কথা বলে নিই। অনেকে আমার পার্সোনালভাবে আমার সাথে যোগাযোগ করছেন সেই বিভিন্ন সমস্যা নিয়ে। আর যারা নতুন ইউটিউবার আছেন, ছোট ইউটিউবার, যাদের চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজ হয়নি, কিংবা কারো মনিটাইজ হবে, মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছেন, রিজেক্ট হয়ে গেছে, বা সেকেন্ড স্টেপ এরর এসছে, এরকম বিভিন্ন রকম সমস্যা, সুইপ কোডের সমস্যা, অনেক রকম সমস্যা আছে। সেই সব সমস্যা নিয়ে অনেক ইউটিউবার আমার সাথে যোগাযোগ করছেন। তাই তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, চ্যানেলের বিভিন্ন রকম সমস্যা হতেই পারে, আর সব সমস্যার সমাধান যে নিজের পক্ষে করা সেটা সবারই সম্ভব নয়। কেননা যখন প্রথম অবস্থায় আমরা যখন চ্যানেল ক্রিয়েট করি, তখন আমরা ইউটিউব অনভিজ্ঞ থাকি। ইউটিউব সম্বন্ধে আমাদের তেমন কোনো আইডিয়া থাকে না, কোনো সেটিংস হয়তো পারি না। কেননা প্রথম অবস্থায় সবাই সব কিছু পারে না, আর একবারে কেউ তাল গাছে উঠতে পারে না। যে কারণে ইউটিউব যখন চ্যানেল ক্রিয়েট করা হয় তখন অনেক সেটিংস থাকে, সব সেটিংস সবাই পারে না। আবার বিশেষ করে যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, সেই অ্যাপ্লাইয়ের সময় কিছু বাধার সম্মুখীন করতে হয় অনেক ইউটিউবারের। কেননা অনেক সেটিংস আছে, যে সেটিংসগুলো করতে হয়, পরপর অ্যাপ্লাই করতে হয়। তাছাড়া আইডেন্টি ভেরিফাই করতে হয়, পিন ভেরিফাই করতে হয়, অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট দিতে হয়, সুইপ কোড দিতে হয়, আইএফসি কোড দিতে হয়। এগুলো অনেক স্টেপ বাই স্টেপ করতে হয়। তাছাড়া আরেকটি মেন সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন। আবার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে অনেকে ভুল করে সিঙ্গাপুর ট্যাক্সে গিয়ে অ্যাপ্লাই করে দেন। কিন্তু সবসময় যেন মনে রাখবেন, চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পর কেউ ওই সিঙ্গাপুর ট্যাক্সটা কিছু হাত দেবেন না, ওটা আমাদের জন্য নয়। সিঙ্গাপুর ট্যাক্সটা যারা ওয়েবসাইট করে তাদের জন্য, যাদের গুগল ওয়েবসাইট আছে একমাত্র তাদের জন্য। তাই আপনি যখন সিঙ্গাপুর ট্যাক্স ফর্মটি ফিল আপ করতে যাবেন, দেখবেন প্রথমে আপনার চলে আসবে সিঙ্গাপুর ট্যাক্স। তাই সিঙ্গাপুর ট্যাক্সটি বাদ দিয়ে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবেন। আর এই ফর্মটি যতক্ষণ পর্যন্ত আপনার ফিল আপ কমপ্লিট না হবে, সাকসেস না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার পেমেন্ট হোল্ডে থাকবে, পেমেন্ট পাবেন না, ব্যাংকে আসবে না। যখন আপনার সাকসেস হয়ে যাবে, যখন আপনি সঠিকভাবে করবেন, একবার দুবার ভুল হলে কোনো প্রবলেম নেই। অনেক হয়তো চিন্তা করেন যে ভুল হয়ে গেলে হয়তো পরে আর হবে না। না, আপনি যদি একবার ট্রাই করে দেখলেন সিঙ্গাপুর ট্যাক্স আপনার হয়নি, আপনি ওটাকে আবার করতে পারবেন। একবারের জায়গায় দুবার তিনবারও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভুল হলে সেটাকে আবার নতুন করে সংশোধন করবেন, আবার করে দেখবেন। আর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন অনেকগুলো পরপর স্টেপ, তো সেগুলো সবার পক্ষে সম্ভব নয়। তাই আপনাদের একটা উপদেশ দেবো, কোনো একটি ভালো ইউটিউবারের কোনো একটি টিউটোরিয়াল আপনারা দেখে নেবেন, পাশে একটি টিউটোরিয়াল চালাবেন, সে কিভাবে করছে, কিভাবে বলছে, সেটা দেখে 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 তারপর আপনি নিজে করবেন, দেখবেন তাহলে আর কোনো ভুল হবে না। আর মুখস্থ করলে কি হয়, পরবর্তীকালে ভুল হয়ে যাবে যে এখানটা কি ছিল। সব থেকে সুবিধা হয় পাশে একটি অন্য ফোনে আপনি একটি কোনো বড় ইউটিউবারের টিউটোরিয়াল চালাবেন, সেটা দেখে দেখে তারপর আপনি আপনার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবেন। তাহলে কিন্তু আর কোনো ভুল হবে না, কোনো প্রবলেম হবে না। আর সুইপ কোড নিয়ে অনেকেই বলেন, সুইপ কোড যদি আপনার এলাকায় না থাকে, ধরুন আপনার স্টেট ব্যাংক হোক বা এলাহাবাদ ব্যাংক হোক, বরোদা ব্যাংক হোক, কিংবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক, যে কোনো ব্যাংক হোক না কেন, যে ব্যাংকের শাখায় আপনার অ্যাকাউন্ট আছে, সেই শাখায় যদি কোনো সুইপ কোড না থাকে, তাহলে আপনি ব্যাংকের ম্যানেজারের সাথে সরাসরি গিয়ে যোগাযোগ করতে পারেন। 2025-এ এখন অনেক নিয়ম চেঞ্জ হয়েছে, তাই সুইপ কোডটা আগেই সব থেকে প্রয়োজন। সুইপ কোড না হলে কিন্তু কোনো মতেই টাকা পাবেন না। যে কোনো ইন্টারন্যাশনাল ট্রানজাকশান করতে হলে সুইপ কোডের মাধ্যমে করতে হয়। আমাদের যেহেতু আমেরিকা থেকে ডলার আসে, সেই ডলারটি ইন্ডিয়ায় আসে, তারপর সেটাকে টাকায় কনভার্ট হয়, সব কিছু সুইপ কোডের মাধ্যমে হয়। ইউটিউব আমেরিকা থেকে ডলার আসে,
সেই ডলারটা সুইপ কোডের মাধ্যমে আসে। তাই সুইপ কোডটা আপনার বাধ্যতামূলক দিতেই হবে। এইবার সুইপ কোড যদি না পান তাহলে আপনি কি করবেন? ব্যাংকের ম্যানেজারের কাছে গেলেন, ম্যানেজারকে আপনি সব সমস্যা খুলে বলবেন। আপনি একজন ইউটিউবার, আপনার বিদেশ থেকে টাকা আসবে, আমেরিকা থেকে, আপনার সুইপ কোডের প্রয়োজন। ব্যাংকের ম্যানেজার যদি না দিতে চায় বা না দেয়, যদি বলে যে আমাদের সুইপ কোড নেই, তাহলে কোনো প্রবলেম নেই। আপনি কি করবেন? অনলাইনে আপনি সুইপ কোড বের করে নিতে পারবেন। ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন আপনার যে ব্যাংক হোক, স্টেট ব্যাংক হোক, ধরুন স্টেট ব্যাংক সুইপ কোড ওয়েস্ট বেঙ্গল আপনি সার্চ করবেন, দেখবেন ওয়েস্ট বেঙ্গলে অনেক সুইপ কোড চলে আসবে। আপনার যে কোনো একটি কাছের সুইপ কোড আপনি দিয়ে দেবেন। আর নাহলে অফিসিয়ালি যে স্টেট ব্যাংকের যে অফিস, হেড অফিস আছে, সেই হেড অফিসের সুইপ কোড আপনি দিয়ে দিলেন। একটা সুইপ কোড দিলেই হলো, কিন্তু খেয়াল রাখবেন আপনি যে সুইপ কোডটি দিচ্ছেন সেই সুইপ কোড যেন সেই ব্যাংকেরই হয়। ধরুন আপনি সুইপ কোড দিলেন স্টেট ব্যাংকের, আর আপনার আছে অ্যাকাউন্ট আছে এলাহাবাদ ব্যাংকে, তাহলে কিন্তু প্রবলেম হবে, তাহলে কিন্তু হবে না। আপনার এলাহাবাদের অ্যাকাউন্ট আছে, এলাহাবাদেরই সুইপ কোড দিতে হবে। স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে স্টেট ব্যাংকেরই সুইপ কোড দিতে হবে, অন্য কোনো সুইপ কোড দিলে হবে না, তাহলে কিন্তু টাকা পাবেন না, আটকে থাকবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর সব থেকে ভালো হয় আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে ভিডিওতে কমেন্টস করুন। আমি আগে ভিডিওতে দেখব যে ভিডিওতে আপনাদের কারো কমেন্টস আছে কি না। ভিডিওতে যদি কমেন্টস থাকে তারপরে আপনারা ইনবক্সে আসুন, যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমি কিন্তু বরাবরই সবাইকে হেল্প করি, রাত্র 12টা হোক 1টা হোক, যখনই কেউ ইনবক্সে ফোন করে আমি কিন্তু রিসিভ করি, আমি তার মেসেজের রিপ্লাই দিই। রাত্র 12টা হোক, সেই 1টা হোক, যখনই হোক না কেন, আমার চোখে যখন পড়ে আমি তখনই তাদের রিপ্লাই দিই। তাই আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে তারপর সেই ভিডিওতে কমেন্টস করুন। আমি দেখব হ্যাঁ আপনারা কমেন্টস করেছেন আমার ভিউয়ার্স, তারপর যতটা সম্ভব আমি হেল্প অবশ্যই করব। অ্যাডসেন্স ভেরিফিকেশান। অ্যাডসেন্স ভেরিফিকেশান অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে করবেন? আপনার বাড়িতে যদি পিন না আসে, আপনি অনেকবার পিন ভেরিফিকেশনের জন্য রিঅ্যাপ্লাই করেছেন 3বার 4বার, তবুও আপনার বাড়িতে পিন আসছে না। আপনারা সবাই জানেন চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পর একটি পিন ভেরিফিকেশন থাকে। সেই পিন ভেরিফিকেশন কি হয়? পোস্ট অফিস মাধ্যমে একটি 4 অঙ্কের গোপনীয় একটি কোড আসে, 4 নম্বর 4 অঙ্কের একটি সংখ্যা। সেই সংখ্যাটি আপনার অ্যাডসেন্সে গিয়ে সাবমিট করতে হয়, তাহলেই আপনার পিন ভেরিফিকেশান হয়ে যায়। তারপর থেকে আপনার ব্যাংকে টাকা আসতে শুরু করে দেবে। কিন্তু অনেক সময় কি হয়, দেখা যায় যে এই যে পিন নম্বরটা, এই পিন নম্বরটা সঠিকভাবে অনেক সময় বাড়িতে আসে না। হয় পোস্ট অফিসের ভুল হয়, নাহলে নিজের ভুল হয়, তাছাড়া ইউটিউবে অনেক সময় কমিউনিকেশনের ভুলের জন্য হতে পারে না। তাই যাদের পিন ভেরিফিকেশান হচ্ছে না 2025-এ, যারা আগে করেছেন তো তাদের কোনো ব্যাপার নেই, কিন্তু 2025-এ অনেক চ্যানেল নতুন মনিটাইজ হবে, তারা সরাসরি অনলাইনের মাধ্যমে পিন ভেরিফিকেশান করুন। তাহলে আর যে বাড়ি থেকে পিন আসা ওইসব কিছু ঝামেলা কিছু থাকবে না। আপনি আইডেন্টি ভেরিফাই একেবারে অনলাইনের মাধ্যমে করতে পারেন। আর আজকে কুমার শানুর কণ্ঠে আপনাদের একটি সুপারহিট গান আপনাদের শোনাবো। একটি খুবই সুন্দর বাছাই করা গান, শুধু একটি গান, কুমার শানুর কণ্ঠে অসাধারণ একটি গান আছে। এই গানটি আপনাদের আমি শোনালাম, আশা করি গানটি আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া ইউটিউবে যে অ্যাডসেন্স ভেরিফিকেশান, অনেকে অ্যাডসেন্স ভেরিফিকেশান কি তাই জানেন না, কিন্তু অ্যাডসেন্স ভেরিফিকেশান অনলাইনের মাধ্যমে আপনি কীভাবে করবেন? আপনি যখন অ্যাডসেন্স ভেরিফিকেশান ওখানে যাবেন, যখন অ্যাডসেন্স ভেরিফিকেশানে ক্লিক করবেন, তারপর আপনার দুটো অপশন আসবে, দেখবেন একটি আগে যেভাবে ম্যানুয়ালি হতো সেইভাবে, আরেকটি হচ্ছে অনলাইনের মাধ্যমে। এখানে ক্লিক করবেন, ক্লিক নাও করে একটা জায়গা আছে, ওখানে ক্লিক করবেন, তারপর আপনার অনেকগুলো অপশন চলে আসবে যে আপনি কী দিয়ে আপনার আইডেন্টি ভেরিফাই করবেন। প্যান কার্ড কিংবা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স,
এইসব পরপর অপশানগুলো থাকবে। কিন্তু আপনারা মনে রাখবেন যে আধার কার্ড দিয়ে কোনো সময় অ্যাডসেন্স ভেরিফিকেশন হয় না, প্যান কার্ড দিয়ে করবেন, সব থেকে সুবিধা হয়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্যান কার্ড দিয়ে যখন আইডেন্টি ভেরিফাই করবেন তখন কিন্তু আপনার প্যান কার্ডটি যদি 20 বছর 15 বছর আগের হয়, দেখা গেল আপনার এখন বর্তমানে যা বয়স আছে, ফেস আছে, কিন্তু সেই ফেসের সাথে আপনার প্যান কার্ডের ফেসের কোনো মিল নেই। কেননা 10 বছর 15 বছর আগে যদি প্যান কার্ড তৈরি করা হয়, সেই প্যান কার্ডের কিন্তু এখন বর্তমানে আপনার মুখের সাথে মিলবে না। তখন কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু ভেরিফাই করতে পারবেন না আইডেন্টি ভেরিফাই অনলাইনের মাধ্যমে করতে গেলে আপনার মানে কারেন্ট প্যান কার্ড লাগবে, যাতে আপনার মুখের সাথে প্যান কার্ডের মিল থাকে। যেমন আমার প্যান কার্ডটি প্রায় 20 বছর আগে, 22 বছর আগেকারের প্যান কার্ড। এখন আমার প্যান কার্ডের সাথে আমার মুখের কোনো মিল নেই। আমি যদি এখন অনলাইনের মাধ্যমে আমি প্যান কার্ড দিয়ে আমার আইডেন্টি ভেরিফাই করতে চাই বা অ্যাডসেন্স ভেরিফাই করতে চাই, তাহলে কিন্তু আমি পারবো না। কেননা আমার যে প্যান কার্ডের যে ছবি দেওয়া আছে আর আমার এখন বর্তমানে আমার ছবির সাথে কোনো মিল নেই। প্যান কার্ডের ছবি এবং বর্তমান আপনার মুখের সাথে মিল হতে হবে, তবেই সেটা সাপোর্ট করবে এবং সাকসেস হবে, নাহলে কিন্তু সাকসেস হবে না। আপনার তাহলে কি করতে হবে, আপনার প্যান কার্ডের ছবি চেঞ্জ করতে হবে, আর নাহলে আপনি সেই আগে যেমন ম্যানুয়ালি হয় সেইভাবে আপনার করতে হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু দার্জিলিংয়ের কমলালেবু বাগান দেখাবো। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে একটি দার্জিলিংয়ের কমলালেবু বাগান। যদিও দার্জিলিং নয়, এটা এখানকারের একটি কমলালেবু বাগান। নতুন কেবল কমলালেবু গাছে ধরেছে, ছোট ছোট, ওই যে দেখুন সবুজ রঙের কমলালেবু, এখনো পাকেনি বা বড় হয়নি। আমি একটি বাগানে গিয়েছিলাম, কমলালেবুর বাগানে, তারই কিছু দৃশ্য। যদিও আমার পুরনো ভিডিওতে কমলালেবুর বাগানের প্রচুর ছবি আছে, প্রচুর ভিডিও আছে। একেবারে পাকা, খালি শুধু কমলা দেখে আপনাদের মাথা ঘুরে যাবে। পুরো গাছগুলো একেবারে কমলা পেকে আছে, এত সুন্দর লাগছে। পুরনো ভিডিওগুলো যদি দেখেন তাহলে দেখে নেবেন। তেমনি আজকে কিছু ছোট ছোট, আজকে যেগুলো দেখালাম এগুলো খুব একটা বড় হয়নি। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুমার শানুর কণ্ঠে একটি সুপারহিট গান, বেশি কিছু গান নয়, একটি সুপারহিট গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া ইউটিউবের অ্যাডসেন্স ভেরিফিকেশন অনলাইনের মাধ্যমে আপনি কীভাবে করবেন, যাদের চ্যানেল নতুন চ্যানেল, যাদের চ্যানেল মনিটাইজ হয়নি, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আপনারা তারা নিশ্চয়ই জানেন যে অ্যাপ্লাই করতে গেলে কিছু প্রসেস আছে, যেমন আইডেন্টি ভেরিফাই করতে হয়, অ্যাডসেন্স ভেরিফাই করতে হয়, পিন ভেরিফাই করতে হয়। এইসব ভেরিফাইয়ের মাধ্যমে তারপর গিয়ে লাস্টে চ্যানেলটি মনিটাইজ তো আগেই হয়ে যায়, তারপরে আপনার ব্যাংকে টাকা আসা শুরু হয়ে যায়। যদিও ব্যাংকে টাকা আসতে গেলে ব্যাংকের অ্যাকাউন্ট, সুইফট কোড, ব্যাংকের আইএফসি কোড, এই সব কিছু সম্পূর্ণ পূরণ করতে হয় সঠিকভাবে। এর মধ্যে যদি কোনো একটি ভুল হয়ে যায়, ধরুন আপনি আইএফসি কোড নাম্বার ভুল দিলেন, কিংবা সুইফট কোড ভুল দিলেন, তাছাড়া ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যদি কোনো একটু ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার টাকা হোল্ড হয়ে যাবে, আটকে যাবে, টাকা আসবে না। যখনই অ্যাডসেন্সে এইসব ভেরিফাই করবেন বা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করবেন, তখন সম্পূর্ণ দেখে নেবেন। একবারের জায়গায় 2বার 3বার 4বার দেখে নিয়ে তবেই সাবমিট করবেন, আর না হলে কিন্তু টাকা আপনার ব্যাংকে আসবে না। আপনার এলাকায় যদি ব্যাংকের সুইফট কোড না থাকে তাহলে কোনো চিন্তা নেই,
ব্যাংকের সুইপ কোড যদি এলাকায় না থাকে, ধরুন আপনার যে শাখায় ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সে এসবিআই হোক, এলাহাবাদ হোক, বরোদা ব্যাংক হোক, বা যে কোনো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক, যে কোনো ব্যাংকই হোক না কেন, সব ব্যাংকের কিন্তু সব মানে শাখায় সুইপ কোড থাকে না। এইবার যারা একটু ভিতরের দিকে থাকেন, মানে গ্রামগঞ্জের দিকে কিংবা শহরেই যদি থাকেন তাও বলা যায় না, অনেক শহরে সুইপ কোড থাকে না। এইবার আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আমি মেদিনীপুরে থাকি, আমি শিলিগুড়ি থাকি, আমি এই জায়গায় থাকি, আমার এখানে সুইপ কোড নেই, এইবার আমি কি করব। এই ধরনের কমেন্টস কিন্তু অনেকেই করেন। তাই যাদের এলাকায় সুইপ কোড নেই, ধরুন কথা আপনার এলাহাবাদ ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, এইবার এলাহাবাদ ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, আপনার যে শাখায় অ্যাকাউন্ট আছে আপনি সেই শাখার ম্যানেজার কাছে গেলেন যে আমার সুইপ কোড লাগবে, ওখান থেকে বলে দেওয়া হলো যে আমাদের কোনো সুইপ কোড নেই। যদি সব ব্যাংকে সুইপ কোড না থাকে না সবসময়ের জন্য, তাহলে কাজ করবেন, ম্যানেজারকে বলবেন, সরাসরি ম্যানেজারকে বলবেন, কোনো স্টাফকে বলবেন না, সরাসরি ব্যাংকে গিয়ে ম্যানেজারকে বলবেন সম্পূর্ণ খুলে, আমি একজন ইউটিউবার, আমার ইউটিউব থেকে টাকা আসবে বিদেশ থেকে, তাই আমার সুইপ কোডের প্রয়োজন। আপনি আপনাদের যে হেড অফিস আছে সেই হেড অফিসের যে সুইপ কোডটি আছে সেই সুইপ কোডটি আমাকে দিন। তারপর ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে আপনার সেই ব্যাংকের হেড অফিসের সুইপ কোড আপনি ব্যবহার করুন, তাহলে কোনো প্রবলেম নেই। যে কোনো এক জায়গার সুইপ কোড দিলেই হলো, কিন্তু দেখতে হবে যে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকেরই কিন্তু হওয়া দরকার, অন্য ব্যাংকের সুইপ কোড হলে কিন্তু হবে না। আর যদি তাও না পান তাহলে আপনি এক কাজ করুন, কোনো টেনশন নেই, অনলাইনের মাধ্যমে ক্রোম ব্রাউজে গিয়ে সার্চ করবেন আপনার ব্যাংকের নাম ধরে, দেখবেন চলে আসবে সুইপ কোড। কলকাতার যে কোনো একটি সুইপ কোড আপনি দিলেই হয়ে যাবে, সে বরোদা ব্যাংক হোক, এলাহাবাদ ব্যাংক হোক, বা স্টেট ব্যাংক হোক, সেন্ট্রাল ব্যাংক হোক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক, যে কোনো ব্যাংক আপনি ক্রোম ব্রাউজে গিয়ে সার্চ করবেন ব্যাংকের নাম ধরে, আর লিখে দেবেন সুইপ কোড, স্টেট ব্যাংক সুইপ কোড ওয়েস্ট বেঙ্গল, দেখবেন আপনার ওয়েস্ট বেঙ্গলের সুইপ কোড অনেক ব্যাংকের চলে আসবে। সেখান থেকে যে কোনো একটা নিয়ারেস্ট আপনার যেটা সবথেকে কাছের হয়, সুবিধার হয়, সেই ব্যাংকের সুইপ কোডটা আপনি এখানে সাবমিট করে দেবেন, তাহলেই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে, আপনার পেমেন্ট পেতে কোনো রকম প্রবলেম হবে না। তাই যাদের সুইপ কোড নেই, যারা বলছেন যে আমার এলাকায় সুইপ কোড নেই, সুইপ কোড যদি না থাকে কোনো প্রবলেম নেই, আপনি ব্যাংকের ম্যানেজার দিয়ে বলুন যে আমি একজন ইউটিউবার, আমার ইউটিউব থেকে টাকা আসবে, আমার একটা সুইপ কোডের দরকার, আপনি আপনার যে হেড অফিস আছে সেই হেড অফিসের সুইপ কোডটি আমাকে দিন। তারপর ব্যাংকের ম্যানেজার যদি সুইপ কোড দিতে না চায়, অস্বীকার করে, বা যদি বলে গড়িমসি করে, যদি নেই আমার এখানে সুইপ কোড নেই, যদি উনি দিতে না চান কোনো প্রবলেম নেই, আপনি চলে আসবেন, চলে এসে আপনি অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে কারো সাহায্য ছাড়া আপনি নিজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনি সুইপ কোড বের করে নিতে পারবেন, কারো সাহায্যের প্রয়োজন নেই। আপনি ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে আপনি আপনার যে ব্যাংকের মানে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম ধরে সুইপ কোড করে সার্চ করবেন যে স্টেট ব্যাংক সুইপ কোড ওয়েস্ট বেঙ্গল, কিংবা এলাহাবাদ সুইপ কোড ওয়েস্ট বেঙ্গল, দেখবেন সেখানে পরপর চলে আসবে। সেখানে ক্লিক করে আপনি ওয়েস্ট বেঙ্গলের একটি সুইপ কোড বেছে নিয়ে যে সুইপ কোডটি আপনার সবথেকে কাছের হয়, সুবিধার হয়, সেই সুইপ কোডটি দিয়ে দেবেন, আপনার ব্যাংকেও জানাতে হবে না, কিছু করতে হবে না। তারপর সেই সুইপ কোডটি দিলেন, আপনার ব্যাংক ভেরিফাই বা আপনার ব্যাংকের নাম্বার অ্যাড হয়ে যাবে, তারপর থেকে আপনি পেমেন্ট পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এইভাবে অনলাইনের মাধ্যমে সুইপ কোড বের করা যায়। তাছাড়া প্রথমেই আমি বললাম যে অ্যাডসেন্সে আইডেন্টি ভেরিফাই কীভাবে করবেন। এর আগে কিন্তু এতদিন কি ছিল, আপনি ওই বাড়িতে একটি পিন আসতো, সেই পিনের মাধ্যমে পিন ভেরিফাই করা হতো, তাছাড়া প্যান কার্ড দিয়ে আইডেন্টি ভেরিফাই হতো।
এইবার কি করবেন, পিন ভেরিফাইয়ের জন্য আপনার আর বাড়িতে পিন আসা লাগবে না, আপনি অনলাইনের মাধ্যমেই পিন ভেরিফাই করতে পারবেন। তার জন্য কি করতে হবে, ওখানে দুটো অপশন আছে, একটি আগের ম্যানুয়ালিভাবে আর একটি বর্তমানে অনলাইনের মাধ্যমে। ওখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার অনেকগুলো অপশন চলে আসবে যে আপনি কি দিয়ে ভেরিফাই করবেন, আইডেন্টিটিটা প্যান কার্ড না ভোটার আই কার্ড না ড্রাইভিং লাইসেন্স বা আপনার ধরুন পাসপোর্ট দিয়ে, এইসব অপশনগুলো থাকবে। পরপর আপনি সব থেকে সুবিধা হয় প্যান কার্ডটা বেছে নেবেন। প্যান কার্ড দিয়ে আগে প্যান কার্ডটা আপনি ক্যামেরার সামনে রাখবেন, দেখবেন ওখানে ক্যামেরা চলে আসবে। যখনই ক্লিক করবেন দেখবেন ক্যামেরা চলে আসবে। সেই ক্যামেরার সামনে আপনি প্যান কার্ডটি রাখলেন সুন্দরভাবে, কিংবা ছবি তুলে দিলেন, তারপরে আপনার ফেসের সামনে ধরবেন। এইবার ওরা প্যান কার্ডের সাথে আপনার ফেসের সাথে মিলাবে, 10 মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার প্যান কার্ডে যে ছবি দেওয়া আছে আর এখন আপনার বর্তমানে যে ছবি তার সাথে মিল হতে হবে। যদি মিল না হয় তাহলে কিন্তু ভেরিফাই হবে না। অনেকের আছে যেমন প্যান কার্ড অনেক দিনের, দীর্ঘদিনের আগে, 15 বছর 20 বছর আগে প্যান কার্ড তৈরি করেছেন, তখনকার যে ছবি দিয়েছেন আর এখন বর্তমানে আপনার যে ছবি আছে তার সাথে কোনো মিল নেই। কেননা 15 বছর আগে আপনি যেমন ছিলেন এখন 15 বছর পর তেমন নেই, আপনার ফেস অনেকটা পাল্টে গেছে, তাহলে কিন্তু ভেরিফাই হবে না। একেবারে কারেন্ট আপনার ফেসের সাথে এবং প্যান কার্ডের ফেসের সাথে মিল হতে হবে। যেমন বর্তমানে আমার প্যান কার্ড তৈরি হয়েছে 20 বছর 22 বছর আগে, এখন আমার ফেসের সাথে প্যান কার্ডের ফেসের কোনো মিল নেই। এবার আমি যদি ভেরিফাই করতে যাই তাহলে আমার ভেরিফাই হবে না। আমার ভেরিফাইয়ের প্রয়োজন নেই, কেননা আমার চ্যানেল অলরেডি আগের থেকে ভেরিফাই হয়ে আছে। তাই এরকম সমস্যা যদি আপনাদের হয় তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাডসেন্স ভেরিফাই করতে পারবেন না, তাহলে আপনাদের সেই ম্যানুয়ালি ভেরিফাই করতে হবে পোস্ট অফিস মাধ্যমে। তখন কি হয়, অনেক সময় পোস্ট অফিসের মাধ্যমে দেরি হয়, আসে না, অনেকে পিন 2বার 3বার রিঅ্যাপ্লাই করেন তবুও বাড়িতে পিন আসে না, তখন সমস্যা হয়ে যায়। আর অনলাইনের মাধ্যমে যদি করেন আপনার 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর যদি সমস্যা হয় তাহলে এক কাজ করতে পারেন, প্যান কার্ডের যে ছবিটা আছে সেই ছবিটাকে চেঞ্জ করে নেবেন। আপনি চেঞ্জ করতে 2 দিন 3 দিন সময় লাগে, আপনি অনলাইনের মাধ্যমে টাকা দিয়ে আপনার প্যান কার্ডের যে ছবিটা আছে সেটা চেঞ্জ করে নিলেন, নতুন আবার একটি প্যান কার্ড দেবে, আপনার ওই একই নাম্বারে আসবে, সব কিছু ঠিক থাকবে, খালি আপনার ছবিটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে আপনি আবার ভেরিফাই করতে পারবেন, কোনো প্রবলেম নেই। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুমার শানুর কণ্ঠে একটি সুপারহিট বাংলা গান আপনাদের সামনে তুলে ধরলাম। যদিও এর আগে আমি অনেক কুমার শানুর গান আপলোড দিয়েছি, সব গানগুলোই ভালো সাড়া পেয়েছি, আশা করি আজকের এই গানটিতেও সাড়া পাবো। ভিডিওটি শেষ করার আগে আমি একটি কথা বলতে চাই, আমি যখনই ভিডিও আপলোড দিচ্ছি অনেক ইউটিউবার আছেন যারা আমার ভিডিও সঙ্গে সঙ্গে ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন। তাই আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, আমি যখন ভিডিও আপলোড দেব আমার ভিডিও আপনারা ডাউনলোড করবেন না, ডাউনলোড করে আপনারা আপনাদের চ্যানেলে ইউজ করবেন না। অনেকেই আছেন যেগুলো করছেন, আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তারা সেই ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে দিয়ে দিচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। আমি সবসময়ের জন্যই বলি যে আমার যে পুরনো ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেল দিন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু নতুন ভিডিও, আমি যে নতুন ভিডিও আপলোড দিলাম সেই নতুন ভিডিওগুলো আপনারা ডাউনলোড করবেন না। 1 মাস আগে 2 মাস আগের পুরনো ভিডিও আছে সেই সব ভিডিওগুলো ডাউনলোড করুন না। আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে, প্রচুর, আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড দিতে আপনারা পারবেন না, এত ভিডিও আছে, শেষ করতে পারবেন না। তাহলে আমি যে ভিডিওটি ছাড়ছি সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিওটি ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন, সেটা না করে পুরনো ভিডিও নিন, কোনো প্রবলেম নেই। কিন্তু নতুন ভিডিও, আমি আজকে একটি ভিডিও আপলোড দিলাম,
আপলোড দেওয়ার মধ্যে 5 মিনিট 10 মিনিটের মধ্যেই সেই ভিডিও ডাউনলোড করে নিয়ে নিলেন, ডাউনলোড করে কালকেই আপনি আপনার সেই ভিডিওটি আপলোড দিয়ে দিলেন। এটা সত্যিকারই খুব একটা সুবিধার নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি সেই গানটি অবশ্যই আপলোড দেবো। আর অনেক যারা নতুন ইউটিউবার আছেন, যারা কেবল মনিটাইজ হবে কিংবা মনিটাইজ হয়েছে, সেই সব চ্যানেলের যদি কোনো প্রবলেম হয় কিংবা মনিটাইজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, কোনো সমস্যার সমাধান যদি আমার দ্বারা সম্ভব হয় আমি অবশ্যই করব। যদি তেমন কোনো আপনাদের সমস্যা হয় আমার ভিডিওটি দেখুন, ভিডিওতে দেখে ভিডিওতে কমেন্টস করুন, তারপরে ইনবক্সে আসুন, আমি যতটা পারি আপনাদের হেল্প করব। কিন্তু তার আগে আমার ভিডিওটি দেখবেন, ভিডিও দেখে কমেন্টস করবেন। আমি দেখব যে হ্যাঁ ভিডিওতে কমেন্টস আছে আমার সে ভিউয়ার্স। এইবার আপনাদের যদি কোনো প্রবলেম হয় আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।